এতরে ফার্ম দিও আপনার মাটিতেও বই ফার্ম দিতে 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 একেবারে প্রধান অতিথি আমি তো দাওয়াতিও নাই সত্যি কথা বললে আমি তো দাওয়াতিও না বাইজা বাসলা ফার্ম দিতে থুক দেওয়া দরকার তার মুখ তা কিছু শিখো যে তারা ফার্ম দিলে ও তারা দিও ফার্ম আজকাল গেলেও ওটাই খালি দিও ফার্ম দিতে দিতে আর আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন আর কিতাকিতি হ্যাঁ আর গান গায় আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ওইটা না পছন্দ হয়েছে না লম্বা করে দিলে আধা ঘন্টা পরে সকলের সম্বোধন করিয়া তখন পর্দার আড়ালের মাই বোন সহ সামিল করিয়া দিলে তো হইলা অনেক ঠিক আছে হ্যাঁ ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون صدق الله العظيم কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মুহতারাম সভাপতি, হামিলিনে কোরআন, উলামায়ে কেরাম, হাজিরিনে মজলিস, আমি আল্লাহ পাকের দরবারও শুকরিয়া আদায় করি যে কিছু সময় হামিলিনে কোরআনের সাথে বর আল্লাহ রব্বুল ইজ্জত তৌফিক দিছেন। আলহামদুলিল্লাহ। আমি আপনার সামনে মুখতসর আয়াত তিলাওয়াত করছি। এই আয়াতের তফসির কিন্তু বহুত লম্বা।
আমার একটা উদ্দেশ্য নিয়ে আমি আয়াত তিলাওয়াত করছি, যদি আল্লাহ তৌফিক দিন এই সময়ের ভিতরে চেষ্টা করবো থোড়া আলোচনা করবার। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা অগণিত অসংখ্য নিয়ামত হল দিছেন, এটা জানা আছে নিসা বকল মাতই না মুরব্বী সাহেব বকল তোরা আগে বাড়লে তো ও তো কেইলে মাতিলাও চিল্লাও নে, আর মাঝখানে ফাঁক রাখিয়া বইলে তো শয়তান ঢুকি দিব। একটু তকলিফ স্বীকার করো কা সামনে এই একেবারে ফাতালে না ও সামনে সামনে আর ওখানে মিল করো, তুমি একটু ওদিকে সরো। আগে দিকে বাতি যা, তুমি একটু আগাও, তুমি আগাও। আমি জিজ্ঞাসা করছিলাম আপনারা যে আল্লাহ তাবারাকা তাআলা আমরা অগণিত অসংখ্য নিয়ামত দিছে, এটা জানা আছে নি? মাশাআল্লাহ, যা গনিয়া শেষ করতে পারবেন? জি না। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এরপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইন যে তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে। সূরা আর-রহমানও মূল 30-31 বার আইছে, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। দুই জায়গা ব্যতীত বাকি সব জায়গা তো অর্থ হইল আল্লাহ এখন তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে। নিয়ামতরে অস্বীকার করতে পারত না। আবার আল্লাহ এখন তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে আমি নিয়ামতরে বহুত 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 গুণ বাড়াইয়া দিব। 1-2 গুণ না, লা আজিদান্নাকুম, লাইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো তাইলে আমি নিয়ামতের বহুত 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 গুণ বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। আর যদি কুফরি করো তাইলে জানিয়া রাখো, কুফরানের নিয়ামত যেটা, এটা যদি করো তাইলে জানিয়া রাখো আমার আযাব অত্যন্ত কঠিন, অর্থাৎ কঠিন আযাবের সম্মুখীন হইতে হইবে। আর সর্বশেষ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নিয়ামত সম্পর্কে ফরমাইন যে সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। শেষ পর্যন্ত আমি তোমরা এটা নিয়ামত দিছি, খালি নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করো, নিয়ামতের হক কিভাবে আদায় করছো, কিভাবে শুকরিয়া আদায় করছো, জিজ্ঞাসা করো। তাইলে পয়লা পাইলাম অগণিত অসংখ্য নিয়ামত আমরা দিছেন আল্লাহ, আমরা নিয়ামতের অস্বীকারও করতাম পারতাম না। নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ বহুত বহুত গুণ বাড়াইয়া দিবা, অস্বীকার করলে কুফরি করলে কিন্তু কঠিন আযাবের সম্মুখীন হইতে হইব। আর শেষ পর্যন্ত কাল কিয়ামতের দিন এই নিয়ামত যে আমরা অবারিত নিয়ামত দিছ এটা সম্পর্কে জিজ্ঞাসা করবা, এই নিয়ামতের হক কিভাবে আদায় করছি আমরা। তো মানুষ হিসাবে সবচেয়ে বড় নিয়ামত মানুষের লাগি, মানুষ হিসাবে বনি আদম হিসাবে সবচেয়ে বড় নিয়ামত মানুষের নিজের সুস্থতা, নিজের মাতক আমার লয় সুস্থতা। কিছু মাতিলেই যাইতে হবো, মানে খালি সকালে দিকে এইলে কইতে পারত না। মানুষের লাগি সবচেয়ে বড় নিয়ামত হইল সুস্থতা। আর আমরার লাগি, আমরা কইতে উম্মতে মুহাম্মদির লাগি, মুসলমানের লাগি সবচেয়ে বড় নিয়ামত, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত, নিয়ামতে উজমা যেটা, ওটার হকদার আমরা বানাইছেন, অর্থাৎ আমরা তার হাবিবুর উম্মত বানাইছেন, এটা আমরার লাগি সবচেয়ে বড় নিয়ামত। এর থেকে বড় নিয়ামত আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আর নাই, আর এটার হকদার আমরা আল্লাহ বানাইছে।
এটা আল্লাহর অনুগ্রহ, এটা আল্লাহর দয়া, এটা ইহসান আল্লাহর। এটা আমরার লাগে, উম্মতে মুহাম্মদের লাগে। কিন্তু আমি ওপালা রেখেছি যে নিয়ামত যা আল্লাহ যে অগণিত নিয়ামত দিস কেন জানা আছে, মনে হয় না যে সব জানা আছে। সবটাও ও সোলের হলো। আল্লাহ যে এই নিয়ামত আমরা দিছই, এহসান করছই, এটা আল্লাহ কিন্তু জিতলাইছই। অন্য কোনো নিয়ম মানে এহসান আল্লাহ জিতলাইছই না। আল্লাহ লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম ইলা আখিরিল আয়াত। আল্লাহ এখন আমি মুমিন হলোর উপরে ইহসান করছি, আমি মুমিন হলোর উপরে ইহসান করছি যখন তাদের মধ্য থাকে মানব কুলে রসুল পাঠাইছে, তারা উম্মত বানাইছে। শুকরিয়া আদায় করতে না ওইছে না, ওনি নিয়ামত স্বীকার করলা যে আল্লাহ সৃষ্টি জগতের মাঝে সবচেয়ে বড় নিয়ামত না, এটা শুকরিয়া আদায় হইতো না। ওই ইহসানের বদলা দিতে পারবানি মাতই না, সারা জীবন যদি শ্রদ্ধার মাঝে কাটাই আমরা, তাইলে এই ইহসানের বদলা দেওয়া সম্ভব নয়। আইলে আল্লাহ চাইলে তো হিন্দুরগুলো জন্ম দিতে পারতা, মাতই না। খ্রিস্টান এহুদিরগুলো জন্ম দিতে পারতা। আল্লাহ দয়া করছেন, ইহসান করছেন আমরা প্রতি, তান হাবিবর উম্মতর মাঝে আমরা সামিল করছেন, মানে মুসলমানগুলো জন্ম দিয়া তান হাবিবর উম্মত বানাইয়া আমরা পাঠাইছি। একবার তা দিলটা কি শুক্রিয়া দেয়া করুক। আল্লাহর খাস ইহসান। যেহেতু গনিয়া আল্লাহর নিয়ামত শেষ করা যাইত না, তাই গোনা তো লাগার দরকার নাই। তবে এরপরে যদি সিরিয়াল করেন তাহলে মানুষের লাগি তার আওলাদ বড় নিয়ামত, আসান নিয়ামত। খাসান নিয়ামত, আওলাদ নিয়ামত ইখান জানা আসেনি আপনারা? জি, কোথায় আর মিল নাই, কিন্তু কোথায় আর এই আমলে বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে এখান হওয়া যায় যে এটার মুজবান্দি হইতরা আসা, কিন্তু আসলে বাস্তবতার সাথে কোনো মিল নাই। আমরা দুনিয়ার পিছনে পড়ে গেছি, কারণ যাও করি আমরা তার রেজাল্ট তো ফাইলিমো কিছুদিনের ভিতরে ফাইলিমো, এর লাগি আর যা নিয়ামত তোর তক্কাত নাই। বিয়া শাদি করলা, বছর ভুললে বাচ্চা পাইলা, কিয় নিয়ামত আর খেয়ে দিত, নিজে বিয়া করছেন পাইছেন, ওর তো শেষ। আল্লাহ যে নিয়ামত দিছই এটা তো আর ইলা বুঝো আর না। এবার নিয়ামত হইলে তো শুক্রিয়া দেয়া করতা, কিতা করুন খোকা। আজকাল বাচ্চাইন তোর কিতা জন্মর ফলে গুছলও নাই, আজানও নাই, আকিকাও নাই, কিতা নিয়ামত বুঝবাইলা আর কিতা শুক্রিয়া দেয়া করলা। মাতুক আমার বাহি বাইজি খেয়ে আর দাঁড়িয়ে দেখে লাভ নাই, কিচ্ছু নাই। দুনিয়ায় এত বিবুর করছে যে দিনদারির একটা আছে, আল্লাহ যে এহসান করে তার হাবিবুর উম্মত বানাইছেন, আমরা পরিচয় যে মুসলমান এটা আমরা ভুলে গেছি। এই বাচ্চান্তরে বর্তমানে জেলা মনে হয় চলতরা মুসলমানের দিকটা দুনিয়াদারি ঠিক আছে, কিন্তু রাই বরাবর পরিবর্তন নাই। জেলা চলার কথা হলেও চলতরা দিনদারিটা হয়ে গেছে অপশনাল, ঐচ্ছিক বিষয়। যার জেলা মনে কয়
যখন মনে হয় যেভাবে মনে হয় ঠিক ওলা চলতে মানুষ বাচ্চার নিয়ামত যারা কইছেন বড় গলায় বলে ইয়ে হয় আমি জিজ্ঞাসা করি ওই যে বাচ্চাইনতে আপনারা নমাজ পড়ইন না স্কুল কলেজে পড়ইন নমাজ পড়ইন না একদিন জিজ্ঞাসনি জিজ্ঞাইনি একদিন মাতইন না দেখি তাইলে নিয়ামত করে বুঝবাইলা কি লাগা নিয়ামত যদি মনে কর তাতে তো আগলিয়া রাখলা মানে জি বেরি সেরি রাখলা দুনিয়া খাইলিছে সপ্তাহ তবে এই কথা জানিয়া রাখো আর দুনিয়াদারির তো নিষেধ নাই আছে নিয়া বলে জি আর সাথে সাথে ও কথাখানো জানিয়া রাখা দরকার যে আমরা খালি দুনিয়ার লাগি আইছি না আমরা জিন্দগি খালি দুনিয়া আওয়াটা কি শেষ পর্যন্ত অতটুকু নাই আমরা জিন্দগি আমরা জিন্দগি বহুত 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 লম্বা ও কারণেও আমি আয়াত পড়লাম এই আয়াত ফার্স্টটা অবস্থান আছে আমরা একটার পরে আটটা ও কথাখান আমি বুঝাইবার লাগি যে আমরা জিন্দগি দুনিয়ার যে 60-70-100 বছর যেইটা সীমিত নাই মখতসর এই জিন্দগি নাই তবে এই কথা ঠিক দুনিয়ার জিন্দগি মখতসর হইলেও কম দিন রইলেও এটার মূল্য বেশি কারণ আমরা দুনিয়ায় আওয়ার উদ্দেশ্য যেটা একাধিক উদ্দেশ্য আছে পয়লা উদ্দেশ্য তো আল্লাহ এখন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আর এরপরে আল্লাহ এখন তোমরা পরীক্ষা করতাম লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম মাতইন্না দেখি হাফিজে কোরআন কোন নাই তো কইতা তো আসলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তাইলে বোঝা গেল আমরা পরীক্ষা দিতাম সে উত্তম আমল করে আমলের মাধ্যমে পরীক্ষা হইত মাতইন্না একদিকে আমরা উদ্দেশ্য আল্লাহ আপনার দুনিয়াতে আবার ফাটানির উদ্দেশ্য হইল ইবাদতুল লাগে অর্থাৎ আখিরাতের সামানাত তৈরি করতাম আবার আল্লাহ এখন তোমরা পরীক্ষা করবো আমলের মাধ্যমে সূরা দোহরও ঠিক হলা পরীক্ষার কথা আইছে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি পরীক্ষা লাগে ফাজাল্লাহু সামিয়াম বাসীরা এটা সব অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা সপ্তাহ দ্বারা পরীক্ষা লইব আমরা এটার হিসাব নেওয়া হইব মাতই না কিয়ামতের দিন আল্লাহ জমাত মনে করি দিবা এক পর্যায়ে আমরা হাতে পায়ে সাক্ষী দিব আমরা পক্ষে নাই চাব বিপক্ষে সাক্ষী দিব ইয়ার দিয়ে কিতা করছেন ইফাও দিয়ে হই গেছেন হিসাব পরীক্ষার লাগি আমরা আইছি এই কথাটা মনে আসেনি জানা আসেনি জি আমরা দুনিয়াতে আইছি আল্লাহ তাআলা হাবিবুর উম্মত বানাইছেন দুনিয়াতে এবং আখিরাতে মর্যাদা আমরা বেশি পরীক্ষাও বেশি মাতই না দায়িত্বও বেশি এই উম্মত সম্পর্কে আল্লাহ ফরমান কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস মানুষের লাগে খালি নিজের চিন্তা করলে হইতো না ওই বোন নিজের চিন্তা গরু বসে করে খাইয়া দিয়া কয়দিন জি বাচ্চা কাচ্চা দিল খাইয়া দিয়া ফুর্তি করলো বস গেল মরি গেল শেষ হয়ে গেল আমরা ইলা নাই নিজের চিন্তা খালি করলে হইতো না উখরিজাত লিন্নাস মানুষের লাগে তার মানে দায়িত্ব আছে তো দায়িত্বটা অত বেশি যে প্রত্যেক সেক্টরে আলাদা আলাদা দায়িত্ব আছে সব জায়গাত সমান নাই কিন্তু সব জায়গা এটা হক আলাদা আলাদা দায়িত্ব আলাদা আলাদা এটার পরীক্ষার বিষয় আলাদা আলাদা
যেমন একটা এর মাঝে প্রতিবেশীর হক, এটা বড় কঠিন ব্যাপার। প্রতিবেশীর হক সম্পর্কে আল্লাহর হবিবের যখন ধারাবাহিকভাবে সাহাবায়ে কেরামরে একটার পরে একটা কইতে লাগছেন, তখন সাহাবায়ে কেরাম হল ডরাই গেছেন, বলে ইয়া আল্লাহ, প্রতিবেশীর হক নিয়ে আমরা উপরে ফরজ হয়ে যায়। আপনার আল্লাহ দৌলত দিছেন, দন দৌলত দিছেন, কঠিন পরীক্ষার মধ্যে আপনি পড়ে গেছেন। আপনার প্রতিবেশী উপাস কষ্ট করেন, মাতই না, আপনি খাইয়া দিয়া নাক ডাকাইয়া ঘুমাইতরা, আপনি তো কইতে পারেন এটা, ইলা জাহির লোকগুলোর কথা শোনা যায়, আল্লাহ আমারে দিল তোমারে দিল না কেন, আমি তো মেহনত করিয়া জোগাড় করছি, তুমি করলে না কেন, নাউজুবিল্লাহ মিন যালিক। ও মাল দৌলত দিছেন, আপনি কঠিন পরীক্ষার মধ্যে পড়ে গেছেন। আপনার প্রতিবেশী উপাস থাকলে কাল কিয়ামতের দিন এটার লাগে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। ইনো গোষ্ঠী গাড়ার কথা কইছেন না, প্রতিবেশী, প্রতিবেশী কইতে 40 গড় ডাইনে, 40 গড় বামে, 40 গড় সামনে, 40 গড় পিছনে, চতুর্দিকে 40 গড়। আপনারে আল্লাহ শক্তি সামর্থ্য দিছে, আপনি আপনার প্রতিবেশীর আপনার ডাকনার তলে রাখতা, মাতই না, রাখতা। আপনি খাইয়া ঘুমাই গেছেন, নাক ডাকাইয়া, প্রতিবেশী উপাস, এতিমকল উপাস, কাল কিয়ামতের দিন আল্লাহ বাদি হইবা, আল্লাহ খুদ আল্লাহ বাদি হইবা, বাদি এদিকে তুই আমার খাওয়াইলে না কেন, জবাব তো ওলাও দিবা, বলে আল্লাহ তুমি তো খাও না, তোমার ফাইতাম হই, মাতই না, ফাইলে না এখন লুকমা মুখে উঠাইয়া দিলা আপনি, মাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন কইবা যে তোর প্রতিবেশী অমুক উপাস রইল, তোর প্রতিবেশীদের এতিমকল উপাস রইলা, এরা রে খাওয়াইলে তো আমার খানি হয়ে গেল। জি, কঠিন দায়িত্ব মুসলমান হলো সর্বক্ষেত্রে, কিন্তু আলাদা আলাদা। এটা একটা উদাহরণ দিলাম, সব ক্ষেত্রে দায়িত্ব আছে, পরীক্ষা আছে। কারণ যেহেতু মর্যাদা বেশি, তাই মর্যাদা হাসিল করতে হয়। পরীক্ষা না দিলে উপরে ক্লাসে উঠা যায় না, অতএব পরীক্ষাও বেশি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তো দুনিয়ায় আমরা আন্দা করে লিছে, যে মনে হয় যেমন বর্তমানে অবস্থা, তো দুনিয়াতে আইসি কদিন খাইয়ে দিয়া ফুর্তি করি, আর যা পাও তা জমাইয়া, মাতই না, এরপরে মরি গেলাম, শেষ হয়ে গেল, ওলেও এক ধারণা জন্মে গেছে। কারণ এটার রেজাল্ট দুনিয়ায় পাওয়া যায়, মরার পরে কিন্তু হইব, যেহেতু এটা চক্ষুর আড়ালে, জি জানা নাই, এটারে মাইনাস দিয়ে রাখি দিছি আমরা, ওলো হয়ে গেছে অবস্থাটা। তো আমি আপনার কাছে অনুরোধ করি, আর শিক্ষা দীক্ষা বাড়লো, জ্ঞান বিজ্ঞান বাড়ছে না, মাত্রও কামাল। আপনারা ওয়াজ ঘন্টা বসলে এখন নিজের উপরে পড়ি গেছে করি, আর এখন মাত্রা না, জি ওয়াজ শুনবা, দেখি আরো বহুত আসেন, ওয়াজ করবা, শুনবা। আমি ওয়াজের বৃত্তি দিয়া যাই, আর ওয়াজ শুনতেও ইলে কিছু নিজের টাকা লাগে, বৃত্তি টাকা লাগে, ও বৃত্তিটা ওখানটা বুঝাইবার লাগে। আমি আয়াত পড়ছিলাম, এই আয়াত আমি আগেও কইছি, আয়াতর তফসির বহুত লম্বা। এই আয়াত আল্লাহ 5টা অবস্থান আমরা ঘোষণা করছে, অর্থাৎ খালি দুনিয়া নাই, খালি হায়াতে জিন্দেগি যেটা, এটা আমরা শেষ নাই, আউয়াল নাই, আখের নাই, আমরা জিন্দেগি বহুত লম্বা, মাতই না, আমরা জিন্দেগি খৌকা বহুত লম্বা। আমি আয়াত পড়লাম, অর্থ কইলেই, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। আল্লাহ কইন, তোমরা আমার সাথে কিভাবে কুফরি করো,
এটা নিয়ামত, কুফরানে নিয়ামত। কিভাবে কুফরি করো আমি আল্লাহর সাথে, অথচ তোমরা তো মৃত আসলা, আমি তোমরা জীবিত করছি। একটু জোরে হোক আসা বুঝা যাইব, কিছু মানুষও আছেন আর ভিতরে যাইব। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা আমি আল্লাহর সাথে কিভাবে কুফরি করো, অথচ তোমরা তো মৃত আসলা, আমি তোমরা জিন্দা করছি। সুম্মা ইউমীতুকুম, এরপরে তোমরা আবার মৌত হইব, মারা যাইবে। সুম্মা ইউহয়িকুম, আবার জিন্দা করো হইব, আবার মাতই না জিন্দা করো হইব। সুম্মা ইলাইহি তুরজাউন, শেষ পর্যন্ত এরপরে একট্টা করো হইব। এখন এটা হাসরের ময়দান। কুনতুম আমওয়াতা, ই আমওয়াত দিয়ে আল্লাহ রুহর জগতের অবস্থান বুঝাইছে। মাতৌকা আসলা কিন্তু মৃত আসলা, কথাটা পরিষ্কার হয়েছে নি? কুনতুম আমওয়াতা, তো আসলা কিন্তু মৃত আসলা, কারণ রুহটা তো রুহ সম্পর্কে এখনো সায়েন্স এত অ্যাডভান্স হয়েছে, এখন পর্যন্ত রুহ সম্পর্কে কিছু কইতে পারত না, কারণ ধারণা নাই। আল্লাহ তো অতটুকু কইয়া রাখি দিয়েছেন, কলির রুহু মিন আমরি রাব্বি, আল্লাহর নির্দেশ। রুহটা হইল আল্লাহর এক নির্দেশ মাত্র। অতএব এই রুহর জগৎ আসলা, এটারে যেহেতু চক্ষুরে আড়ালে এইরকম বডিও আসলো না, তাই আল্লাহ এটারে মৃত ঘোষণা করছেন। তোমরা আসলা মৃত, আমি তোমরা জিন্দা করছি। মা বাবার মাধ্যমে মার ফেরতেই বারোই সৈন্যানি জি জিন্দা করছন্যানি, আল্লাহ মৃততা কি জিন্দা করছন্যানি, মাতই না। ও তো সূরা মুলক তো আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আগে মৌত পরে হায়াত, আগে মৌত পরে হায়াত। কুনতুম আমওয়াতা, তোমরা মৃত আসলে আমি তোমরা জিন্দা করছি। এরপরে আমার সাথে, আমি আল্লাহর সাথে কিভাবে তোমরা কুফরি করো, তোমরা অগণিত অসংখ্য নিয়ামত দিলাম আমি, কিভাবে কুফরি করো। সুম্মা ইউমীতুকুম, এরপরে তোমরা আবার মধ্য হইব, তোমরা মারা যাইবে, যেটা যে আমরা স্বাভাবিক মারা যাই। তো মারা গেলে শেষ নেই আমরা, জি। সুম্মা ইউহয়িকুম, আবার তোমরা জিন্দা করো হইব, আবার মাতই না। জিন্দেগি শেষ হয়ে গেছে নি আমরা, মৌতের সাথে শেষ হয়ে গেল নি। সুম্মা ইউমীতুকুম, সুম্মা ইউহয়িকুম, তোমরা আবার জিন্দা করো। তাইলে অবস্থানটা পরিবর্তন হল, একটার পরে আটটা। কুনতুম আমওয়াতা ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম, আবার জিন্দা করো হইব। এটা কবর জিন্দা করো হইব, এটা হাসরও না। হাসর পরে কবর যদি লাশ থাকতা, তাইলে কবর সোয়াল জবাবের কোনো প্রশ্ন আইল নি, মাতই না। লাশের কিতাব প্রশ্ন করতে আপনি, জিন্দা করো হইব কবর। খবর হয়তো ব্যস্তর বাগিচা হইতো, অথবা দুজকের গাড়া হইতো। মূলত কবর হাসরের ফেলা দাফ, হাসরের ফেলা দাফ হইল খবর। অন থেকে হাসর শুরু হয়ে যায়, ভালো মন্দ অন থেকে শুরু হয়ে যায়। এই জিন্দা করবা, আল্লাহ কবর জিন্দা করবা, মাতই না। কিছু বুঝো আননি যে আমরা জিন্দেগি বহুত লম্বা, ওখান তো বুঝাইতাম চাই। আর আমরা জিন্দেগি বহুত লম্বা। সুম্মা ইলাইহি তুরজাউন, এর ফলে সবে জমা করো হইব হাসরের ময়দান। কোন জায়গা? হাসর। হাসরের ময়দান জমা করিও শেষ নি না, হাসর আরম্ভ হইব। হাসরটাও তো কোরআন শরীফের ভাষ্যমতে হাসর হইব 50,000 বৎসরে। কতদিন? কানা মিকদারুহু 50,000 সানাতিম মিম্মা তাউদ্দুন,
আল্লাহ এখন তোমরা হিসাব মতো কেয়ামত 50,000 বৎসর হইব। কত দিনে? সেদিন দেখি আমরা লম্বা মাতই না, হাসরও ময়দানও 50,000 বছর। তো 50,000 বৎসরের বাকিটার তো হিসাব নাই। আমরা গেছে বরজখী জিন্দগিত বা রুহর জিন্দগিত, এটার তো হিসাব নাই। হাসরের ময়দানের যে হিসাব যেটা কোরআন শরীফ আইছে, এটার তুলনায় দুনিয়াতে 100 বছর বাঁচিলে এটা কোনো উল্লেখযোগ্য সময় নেই না। তবে আগেও কইছি, এখনও আবার দুয়ারিয়া কইয়ার এই জিন্দগির মূল্য বেশি। কেন না, কিন্তু খামাই করবার লাগিয়ে আইছেন, আর ও খামাইয়ের উপরে নির্ভর করব ভবিষ্যৎ। আপনার অবস্থানটা কই নির্ধারিত হইত, ও কবর দেওয়ার পরেও মাতই না, কোন থেকে শুরু হয়ে যাব, কোন থেকে শুরু হয়ে যাব। তো 50,000 বছর যাইব হাসর, এর ফলে শেষ নেই। আমি মাথাই আর মাথুক আমার লোকে, এর ফলে শেষ নেই না। এরপরে একগুলো ডাইনি একগুলো বাউে, এরপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মৌতরে মৌত দ্বারা নিশ্চিহ্ন করে দিবে। অর্থাৎ মৌত বলতে আর কিছু থাকতো না। মৌত বলতে কোনো কিছু থাকতেও নাই, মৌত থাকতেও নাই। মৌতরে মৌত দ্বারা মিটাই দিবা, শেষ হয়ে যাব। এরপরে যে জিন্দগি শুরু হইব, ওইটা আবধি জিন্দগি, এটা শুরু হইব, ওইটার কোনো শেষ নাই। তো সংক্ষিপ্তভাবে, যেহেতু কম আরো বোধ কথা মাঝখানো আসলো, এটা আমি আর খোয়াত গেছি না, কারণ গেলে সময় আজান হয়ে যাব আখতা। জি, এর লাগি এইদিকে গেছি না। কথাটা বুঝো আইসে নি যে দুনিয়ার জিন্দগি যেটা, আমরা দুনিয়ার জিন্দগি যেটা পিছনে আমরা এখন পড়ে গেছি, জি, এবং আমরা দিনের জিন্দগিটারে সবচেয়ে সপ্তাহ আউয়াল এবং আখের মনে করি, আর এটা ঠিক না। আমরা জিন্দগির অবস্থান একটার পরে একটা বদলিব, শেষ পর্যন্ত এমন এক জিন্দগি শুরু হইব যেটা শুরু থাকবো, শেষ থাকতো না। তাই আল্লাহর বাস্তে একটু সজাগ হইতে, ওখানেও আমার মূল উদ্দেশ্য হওয়ার। দুনিয়াতে আইসি, আমরা দায়িত্ব আছে, আমরা দায়িত্ব আছে। মনে রয়েছে নি, আমি পড়িছিলাম আপনার সামনে, কোন উখরিজাত লিন্নাস কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, মানুষের জন্য সর্বক্ষেত্রে দায়িত্ব আছে। তো একটা নিয়ামতের কথা কইয়া ইসলাম, আওলাদের কথা, যেহেতু থোড়া সময়েরও তো আছে, কিন্তু আমি আগে কইছি আপনারা এদিকেই 2-4 জনে কইছেন আওলাদ নিয়ামত, কিন্তু বাস্তবতা কিন্তু এরকম নাই। আজকাল বাচ্চাইন তো শিক্ষা দীক্ষা বাড়ছে, এই করতে গিয়া বাচ্চাইন তোরে 4 বছরও স্কুলও দিলেন দিন না। জি, এই স্কুলের নাম কিতা? 6:57 p.m. এখান থেকে খালি বেত বেত করে, বন্ধ হয় না। এই কেজি স্কুলে আমরা আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত যেটা, বাচ্চাইন আমরা ধ্বংস করে গেছি। এই বাচ্চাইন ধ্বংস হয়ে গেছেন, আল্লাহর দেওয়া নিয়ামত নিজের হাতে আমরা নষ্ট করে নিচ্ছি। আপনার ক্ষেতও বটে বাচ্চাইন, আপনার ক্ষেত আপনি নিজে নষ্ট করছেন। এক কথায় কইলে ফাটলতেই মাটি গেছে গিয়া। কেজি স্কুলে যারা যাইন মক্তব্য পড়েননি, জি, আপনারা এটা মক্তব্য আছেন, আছেন, পড়া হয়নি। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর হবিবর উম্মত হিসাবে, যেহেতু মক্তবর পড়ার বিকল্প নাই, মক্তবটা কোনো স্বার্থে উঠাই না জানি সব। মক্তবর গুরুত্ব এটা কইতে গেলেও লম্ব হইব। সংক্ষেপের দিকেই আমি, যারা ও বয়স্ক আছেন, আপনারা নমাজ পড়েন, কোরআন শরীফ পড়েন, দোয়া দুরুদ পড়েন, তা কই শিখছেন? মক্তব। এখন মক্তব উঠাই দিলে আপনারা বাচ্চা কাচ্চা নাতিনের সাথে গিয়া কই আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখতা। আসেনি স্কুলে কলমা শিকার ব্যবস্থা, নমাজ রোজা দোয়া দুরুদ শিকার ব্যবস্থা আসেনি, কোরআন শরীফ শিক্ষার ব্যবস্থা আসেনি। এর লাগি কইসলাম
ও সকাল করে স্কুল শুরু হইল আর ইয়ে হয়ে গেছে, যত জায়গাত সকাল করে স্কুল শুরু হয়েছে মক্তব বন্ধ হয়ে গেছে, আর নিজ হাতে বাচ্চা ধরে আমরা নষ্ট করলাম। সবে নিয়ে দিন না তাড়াতাড়ি উন্নত মানের পড়াশোনা, তাড়াতাড়ি পরীক্ষা দিয়ে পাশ করলে চাকরি আর নেই তো বিদেশ দুইটা থেকে একটা আছে, রুজি করিয়া নিয়ে মা বাবরে দিব খাইবা মাতই না। এটা রেজাল্ট তো ফাইলিলার সাথে সাথে কয় বছরের ভিতরে। জি আফসোস যে কথাটা এটা হইল, কোনো মায় কোনো বাপে জিকেই না তোমার বেতন কত, যা পায় তা খায়। কারণ এত মুসলমানই বলতে জানে না, হারাম হালাল কিছু জানে না মাতই না। উন্নত মানের লেখাপড়া করছে ঠিক, কিন্তু মুসলমানি সম্পর্কে তার আদৌ কোনো জ্ঞান ধারণা নাই, কিছু জানে না। হারাম হালাল বলতে তার কাছে কোনো জিনিস নাই। জি যা পায় তা খায়, যা পায় তা খায়, লুটি ফুটি খায়। এর কারণে আর একটা ইয়ে দেখা দিছে, বেদমাদির সংখ্যা বাড়াইতরা। কারণ এরা জানে না, এরা জানেনি মাতই না, জানে না, এরা জানে না, এর লাগি নমাজও পড়ে না। হাজিরিন, আবারও হইয়ার আমি আল্লাহর ওয়াস্তে মক্তবটা উঠাই না জানি। যেভাবে হোক আকাবির পাক ভারতর ওলামাই কেরাম হলে বড় চিন্তা ফিকির করিয়া ইসলামের মৌলিক শিক্ষার লাগি সকাল করে এই মক্তবর পড়ার ব্যবস্থা করলা। এই পর্যন্ত এটার কোনো বিকল্প নাই। কেজি কিন্তু আইছে, কেজির ইতিহাস লম্বা, সারসংক্ষেপ হইল কেজি স্কুলটা খ্রিস্টান মিশনারির মাধ্যমে আইছে। খ্রিস্টান মিশনারির মাধ্যমে কেজি স্কুল সৃষ্টি হয়েছে। কারণ তারা মিশনারির মাধ্যমে মুসলমানগুলো ডাইভার্ট করতে পারছে না, এটা দুই চারজন আছে না, বোধ জাত লালচ দিয়া বোধ হলেও মুসলমানগুলো খ্রিস্টান মানানি সম্ভব না। তারা চিন্তা ফিকির করিয়া দেখছে মুসলমানগুলোরে খুইয়া বা লালচ দিয়া মুসলমানি থেকে সরাইল যাইতো নাই, একটা বিকল্প কিছু দিতে হইব তার সামনে। এই বিকল্প চিন্তাটা হইল তার সকালবেলা কেজি স্কুল, উন্নত মানের একটা শিক্ষা ব্যবস্থা আমরা সামনে দিছে। আমরা সবে ওইটারে লুবি লিছি, নিজ বাচ্চা নিয়ে নিজের হাতে দেই। মূলত কেজি স্কুলের প্রবর্তক হইল খ্রিস্টান মিশনারি, আর এটার হেড আসলো এখন নাই, এটার হেড আসলো মাদার তেরেসা। এখন তো জায়গা জায়গায় করডা আপনারা আমরা সকলে করডা যার যারই স্বার্থে। এটা একটা উন্নত মানের লেখাপড়া হয়, বলা টাকা পয়সা রুজি হয়, ইনকাম হয় মাতই না। কিন্তু মূল্য এটা তারার চিন্তা থাকি হয়েছে, এবং তারা মূলত তারা এগুলা সম্পূর্ণ তারা করছে। টাউন বন্দরের সব টাকা তারা করছে পয়লা, খুব হেকমতর সহিত আড়ালদের তাকিয়া করছে। কেজি স্কুল তো বাংলাদেশের কিছু ভোট থেকেও ডাকাত দেখছি। জি ইতার দেখিয়া থাকলে দেখছেন কিনা জানি না, ইতার লেবাস পোশাকও আলাদা, কোনো মুসলমানি পোশাকও নাই। উপরিন তোর গলাতে খান টেনাও থাকে না, শার্ট পিন্ন আর অত খান দিও কিতা পিন্ধ যে ফ্যান্ট নাই, তারও কিতা কইন জি কিতা কইন না, ফ্যান্ট নাই, চল ডুলা থাকে কুলা থাকে অত খান ধর বেটা সেলোয়ার ওটা ভিন্ন। আর লম্বা বোঝায় এখন তাকে এই বাজু উদলা মাতই না। উন্নত মানের পড়াশোনা এটা করছে খ্রিস্টান মিশনারি। ইনো আফসোসের সহিত আর একটা বিষয় হইয়ার, এই খ্রিস্টান মিশনারির হেড আসলো মাদার তেরেসা। সার্বক্ষণিক চিন্তা ভাবনা, বেটি মানুষ, সার্বক্ষণিক চিন্তা আসলো মুসলমান হকলরে কীভাবে খ্রিস্টান মানাল যায়, মুসলমানের ক্ষতি করা যায়। বড় আফসোস, আজ মাদার তেরেসার জীবনী আছে, আমরা শিক্ষর বই তো আছে, এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে সারা জীবন মানবতার লাগি, মানুষের সেবার লাগি তাই
জীবনকে বিলীন করে দিলাইছে। নাউজুবিল্লাহ। মুসলমানের জাত শত্রু, মুসলমানের জাত শত্রু আসলো মাদার তেরেসা। 14 সালও মারা গেছে, বেশাকে না 14 সালও মারা গেছে। এখন আমরা বাচ্চাইনতে পড়বা তো পড়িয়া শিখবা মাদার তেরেসা আসলা মানবতার সেবায় নিয়োজিত একজন মানবদরদী মানুষ হিসাবে পড়বা। হায় হায় হায়। তো এটা খ্রিস্টান মিশনারির চাল। বিকল্প দিতে হইব, হইয়া লালচ দিয়া নেওয়া গেছে না, চেষ্টা করিয়া বিফল হয়েছে তারা। এটা তো হাতে গোনা 2-4 জন 5 জন মাঝে মধ্যে দেখা যায়, শোনা যায়। আরো বাগানোর খুলি খালিওতা আছে, তার তো মূলত কোনো ধর্মও নাই, ও তারে ডাইভার্ট করছে কিছু, আন্দাইলে পারছে না, ও বিকল্প দিছে আমরা লুফি লইছি। আর এখন আমরা আর মুসলমানি শিখতে এবার তাই না, এই কথা এলান করার দরকার আছে মাতৌকা। ই বাচ্চাইন তো গেছে নাকি জানি মুসলমান তো এইবার হইয়া কিচ্ছু জানে না। বরং আপনি ফালি ফুসিয়ে খাওয়াই দিয়া বড় করছেন, এখন আপনার বাচ্চা আপনার নাই, কারণ আপনি মুসলমান, আপনার বাচ্চায় মুসলমানই জানে না, টোটালি জানে না। অনেকে বয়স হয়ে গেলে নমাজ পড়েনি, এরা বয়স হয়ে গেলে নমাজ পড়বো নি, জানে না। শুক্রবারে হুরবাইন নমাজ হয়নি, তারা খালি শুক্রবারে যারা পড়েন হয়নি, তারা হুরবাইন নমাজ পড়ে মাতুন না। হুরবাইতে গেলে তো ওইভাবে নমাজি ও 2 রাকাত পড়ে গিয়া, 2 রাকাত, কোনো নিয়ম মানেনি মাতুন না, কোনো নিয়ম নাই, 2 রাত পড়িয়া যায় গিয়া। আমার গবেষণা হইল এই, যেহেতু জানে না, এই তো অগলোর লগে উঠবস করছে, একলা করলে তো ধরা পড়ে যাব, বেড়া লাগি যাব। জি একটা দেখুন জানি ও রুকু ও বান্ধে রাখাত বান্ধিয়ে রুকুত গেও শেষ, কিতাব পড়িল, কিতাব পড়িছে জানে না। ইটা বয়স হইলেও ইটা বাচ্চা নিজ হাতে ধ্বংস করছেন না, এটা আল্লাহর দেওয়ার নিয়ামত আপনি নিজ হাতে ধ্বংস করছেন না। মাতুকা স্বীকার করুকা, জি একটু চিন্তা করুকা। আর এখন নাই কইলাম বর্তমান সিলেবাস যেটা, এটা কইলে তো লম্ব হয়ে যাব। এটা তো আজকাল যদি ইটা সিলেবাস বাস্তবায়ন হয়, এটা যদি ফড়িয়া বাচ্চা যদি বড় হইন, তাইলে মুসলমান থাকবা জন্মসূত্রে, শুধু মুসলমানই থাকতো না। নাউজুবিল্লাহ মিন যালিক। এই ক্ষেত্রে আমার বই লাগে, ফলে আমি জিকার করি বয়স্ক যারা এখন নামাজ পড়েন, আপনারা কিয়ামত পর্যন্ত তো এই দায়িত্ব পালন করিয়া যাইবা, চালাইয়া যাইবা মাতই না। যেহেতু কয়জন হওয়া গেছে তাই না, কিয়ামত পর্যন্ত থাকবা। এনাদের নাম ঠিকানা লেখিয়া রাখুন জানি, কারণ পাওয়া গেল কয়জন কিয়ামত পর্যন্ত থাকবা। জি তা না বুঝিয়া মনে হয় কইস, কিয়ামত পর্যন্ত থাকবা নি, কিয়ামত খাইলই জীবন, জানা বুঝিয়া কইস। আপনারা এখন মসজিদে আবাদ রাখছেন, যে কথা কইতাম চাইছি। জি ভবিষ্যৎ কি তো হইব চিন্তা করেন। যাই ফেরাউনের দশানি ঘটে, ফেরাউনে বনি ইসরায়েলের সব বাচ্চান্তরে কাতল করা আরম্ভ করলো। আল্লাহ ইগুলোরে জওয়ান বুড়া ওগুলোরে নেওয়া আরম্ভ করলাম। জি কোরআন শরীফ এটা ঘটনা আছে, কিচ্ছা নাই। ফেরাউনের সভাসদ নজুম সকলজাত মানুষ আছেন না, জি সকলজাত। নজুমে গনিয়া কইল যে বাদশাহ জাহাপনা বনি ইসরায়েল সম্প্রদায়টা কি একটা ছেলে জন্ম লইব, আর এই ছেলে আপনার রাজত্ব ধ্বংস করে দিব। সে কিতা করা দেয়, তো স্বেচ্ছায় কেউ দিলেই বনি রাজত্ব সারি দিব নি, ধ্বংস হয়ে যাক, মানব নি।
কিতা করা যায় বলে চিন্তা ফিকির করিয়া রায় সিদ্ধান্ত হইল এই যে বনি ইসরায়েল সম্প্রদায়ের যা ছেলে সন্তান জন্ম লইবা সব যে কাতল করা হইব। জেলা অর্ডার ওলাও শুরু হয়েছে। বনি ইসরায়েলের ঘরও কোনো ছেলে সন্তান ওইলে ওইটারে কাতল করা হয়ে যায়। আর এদিকে আল্লাহ তুই দেখ আমার লোকে মুসা আল্লাহ ফাটাইতে নি আল্লাহ জি পারবো নি আল্লাহর লোকে। আল্লাহ সব বয়স্ক যারা বুড়া চুড়া উবাতাকি ফড়ইনার মরি যায়, উবাতাকি ফড়ইনার মরি যায়। মাত্রই না খেয়াল করছি না, ঠান্ডা হয়ে গেছে। কদিন পরে তো মানুষ কমে গেল না, মাতই না নিচে থাকি যারা বড় হইতে এরা তো বাদশার হুকুমে কাতল করা এগুলো আল্লাহ নিতে লাগিয়া। এটা হইল আল্লাহর হেকমত। কদিন পরে তো সবা সব দখলে কইলা বাসা যা আপনার ইলা চলতে তাকে যদি আগে দিয়ে খামলা পাইবা কই খালে দিয়ে কাম করাইবা। বাদশার হুকুমে বাচ্চান শেষ আর আগর বাইন ই জেনারেশন এমনি মরিয়া শেষ হয়েছে, তার আগে দিয়ে কাম করাইবা কিলা চিন্তার বিষয় নেন। কারণ দুই সম্প্রদায় একটা হইল কিপ্তি আর একটা হইল বনি ইসরায়েল। বনি ইসরায়েলের বাচ্চান কাতল করা ওর এরারে জুলুম করা হইতো এবং এরারে জোরপূর্বক এরা দিয়ে সব কাজ করাইল হইতো। এক কথায় কইলে গোলামুল্লাহ খান ব্যবহার করতো তারা। তো চিন্তা থোড়া গেল এখন আগে দিয়ে কাম করাইবে কিলা মানুষ হইতে কই। এটা এক দুই দিন চলছে না, দীর্ঘদিন চলছে না। হাজার হাজার বনি ইসরায়েলের বাচ্চান্তরে কাতল করা হয়েছে। তো চিন্তার বিষয় না নি আগে দিয়ে কাম করাইবে কিলা। আবার সিদ্ধান্ত হইল বলে 1 বছর কাতল করা হইব, আর 1 বছর কাতল করা হইতো না। তাইলে অর্ধেক পাওয়া যাইব তো মাথুই না আমার লোক অর্ধেক পাওয়া যাইব। এই সিদ্ধান্ত হইল চলল। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুসা আলাইহিস সালাম রে ফাটাইলা যে বছর কাতল করা হইব ও বছর, আর তান ভাই হারুন আলাইহিস সালাম রে ফাটাইলা যে বছর কাতল করা হইতো নাই ও বছর ফাটাইলা। হারুন আলাইহিস সালাম তো নিরাপদ হয়ে গেলা, মুসা আলাইহিস সালাম লইয়াও লাগলো পেলা। মুসা আলাইহিস সালাম রে আল্লাহ দুনিয়াতে ফাটাই দিলা। এই বছর খান আসলো যে বছর বাচ্চান্তরে কাতল করা হইব। মুসা আলাইহিস সালামর মা তো চিন্তিত হয়ে গেলা, বলে ও তো আইব, আইয়া দরিয়া লিয়া যাইব গিয়ে আমার বাচ্চাটারে কাতল করে লিব। তো চিন্তার মধ্যে পড়ছে। আল্লাহ মুসা আলাইহিস সালামর মার গেছে ইলহাম করলা ফাআউহা ইলা উম্মে মুসা আন আরদিহি, তুমি বাচ্চারে দুধ খাওয়াও ফালতে থাকো। মুসা আলাইহিস সালাম মার গেছে আল্লাহ ইলহাম করলা ওহিন ইলহাম, তুমি দুধ খাওয়াইতে থাকো। ফাইজা খিফতে আলাইক, যখন তুমি ইবয় তোমার ওই জীব বলে তারা ইয়া নিবগি ফাল কিহি না কিতা আমি চাকল নাইনি ফাল ইল কুহু জি জি, তখন তুমি এক বাক্সর ভিতরে বলিয়া এক সন্দুকর ভিতরে বলিয়া বাচ্চারে নীল নদী ছাড়াই দিও। এর এক পর্যন্ত তুমি দুধ খাওয়াইতে থাকো ফালতে থাকো। তুমি আমি আল্লাহ ওয়াদা করি আর আমি তোমার বাচ্চারে তোমার কিলো ফেরত দিব। তুমি দুধ খাওয়াইতে থাকো, আর যখন তোমার ইব যে ফেরাউনের লস্করে লইয়া যাইবা গিয়া কাতল করে লিবা, তখন তুমি এই বাচ্চারে এক সন্দুক বলিয়া নীল নদী ছাড়াই দিও। আল্লাহর হুকুম নানি মাতই না। এরপরেও তো মা ফানির চারটা এই কথা তো ঠিক। আল্লাহ যখন কইছেন ফিরাইয়া দিবা ফানির ছাড়াবার লাগিতে ফানির ডুবিয়া মরতো না। এরপরে মাতই না মার জান হয়। এই পরিস্থিতি যখন হয়েছে আল্লাহর নির্দেশে মুসা আলাইহিস সালামের মায় তার বাচ্চারে সন্দুক বরিয়া ছাড়াই দিছ নীল নদীত। বাটিয়াল সুতে বাইয়া যার
মাতই না, আল্লাহ কইছেন ফিরাইয়া দিবা। কিন্তু মা তাই তার মেয়েরে ডাকিয়া কইন তুমি পিছইয়া যাও, দেখো আমার বাচ্চার কি অবস্থা হয়। আল্লাহ কইন আয়াতটা মনে পড়ে না, আদুউল্লি ওয়ালাক, হ্যাঁ ও আয়াত পুরা মনে হয় না। তুমি সন্দুকটা ছাড়াই দিও পানিত, এই সন্দুক উঠাইব এই বাচ্চার শত্রু মুসা আলাইসাল্লামর শত্রু এবং আমারও শত্রু, মুসার শত্রু উঠাইব সন্দুক। আর মেরে ফাটাইন যাও, দেখি দেখি যাও, চাই পিছনে হইয়া দাও, আমার বাচ্চার কি অবস্থা হয় দেখি দেখি যাও। সন্দুক গিয়ে লাগছে আর ফেরাউনের গাঠো, ফেরাউনা তান বউ হজরতে আসিয়া তখন নদীর গাঠো প্রাতঃকালীন ভ্রমণ, যখন এক সন্দুক ইয়া লাগছে, ফেরাউনে উঠাইছে, কারণ ইনো একতলাফ আছে, খেয়ে উঠাইছে, তাহলে এটা আমি সংক্ষেপ করি। আর তবে আল্লাহ কইছেন তো কোরআন শরীফে যে উঠাইব এই বাচ্চারও শত্রু আর আমারও শত্রু, তাইলে ফেরাউনও মাতই না। উঠাইছে, উঠাইয়া যেমনি ডাল্লা খুলছে, দেখে ফুটফুটা চান্দর মতো এক ছেলে ছেলে শিশু। ওই সময় মুসা আলাইসাল্লামে মুস্কি আসি দিলাইছ, দুধ খাওয়া বাচ্চা। আর আল্লাহ কইন আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ও মুসা আমি আমার পক্ষ থেকে তোমার চেহারার মাঝে মোহব্বত ডালিয়ে দিলাইছি। আর যেমনি মুস্কি হাসি দিছইন, হজরতে আসিয়ার মোহব্বত লাগ গেছে, মায়া লাগ গেছে। তাই কইন ও বাচ্চা নিয়ে আমরা ফালিতাম, বাচ্চা নাই, ফেরাউনের বাচ্চাই নেই, ও বাচ্চা নিয়ে ফালিতাম। ফেরাউনে কয় না না, ও বাচ্চা ওগু আমার দুশ্মন, এটা কাতল করো বলে। এটা তো বড় আশ্চর্য কথাবার্তা, দুধ খারা বাচ্চা আমরা নিয়ে ফালি ফুসিয়া বড় করবো, আর বড়ই আমরার লগে আদাওতি করবো নি, মাতই না। এদিকে বাচ্চাই নাই, আর এত ফুটফুটে সান্দর লাগান বাচ্চা, আর যেমনি মুস্কি আসি দিয়েছেন, মহব্বত তো লাগিয়ে গেছে, জি খাবার তো বনে গেছে। আর এই যুক্তি যেমনি হজরতে আসিয়া দিয়েছেন, এই যুক্তির সামনে তো পরাভূত হয়ে গেছেন, তাই মাথা নত করে লিছেন, হাসাতো কথা। দুধ খালা বাচ্চা ফালি বসিয়া বড় করবো আমরা, আর আমরার লগে আদাহতি করব না। দেওয়া হয়েছে, মহল লইয়া দেওয়া হয়েছে। এখন তো বাচ্চারা দুধ খাওয়াইতে হইব না, বাঁচাইতে হইলে দুধ খালা বাচ্চা তো এটা তো আজকাল যেটা এটা তো নাই, দাত্রীর দরকার, দুধ খালাম দুধ মার দরকার। সাইডে বা এলান করা হয়েছে যে আও বাচ্চার পালিত বাচ্চা মানে সন্তান দুধ খাওয়াইতে, তো সকলো আহিছেন, যারা দুধ আছে সকলো আহিছেন, তো পুরস্কারের আশায়, মাতই না। একে একে সব আহিছেন, আইয়া বাচ্চা কুলো লইন, লইয়া মুখ দুধ দিন, বাচ্চা মুখ ফিরাইলেন, দুধ খাইন না। একে একে আইতে আসেন, আর উড়ল লইন, লইয়া দুধ মুখ দিন, দেওয়ার পরে মুখ ফিরাইলেন। আল্লাহ হন মুরামারি দিছেন, কোরআন শরীফ হলো ওয়াহাররামা আলাইহিল মারাদিয়া, ওয়াহাররামা আলাইহিল মারাদিয়া। আল্লাহ কই না আমি এই সমস্ত মেলুকর দুধ রে মুসার লাগি হারাম করে দিলাইছি। একে একে আইন কুলো লইন, মুখ দিন দুধ, মুসা আলাইহিস সালাম মুখ ফিরাইলেন। হৌ যে খরইয়া বই না ইসলা, মায়ের ফাটা ইসলা, তাই দেখলে এখন একটা সুযোগ আছে, জি তাই মানে বাদশাহ আমি এক মহিলার খবর জানি, যে মহিলার দুধ কোনো বাচ্চায় ফিরত দেয় না, মুখ দিলেও খাইলে। আমি এক মহিলার খবর জানি, বলে তাড়াতাড়ি লইয়াও গিল। তাই দৌড়িয়া বাড়ির যান, গিয়া কইন মাগো তাড়াতাড়ি আমার বাইরে দুধ খাওয়াইতে, আমার বাইরে মাথই না দুধ খাওয়াইতে। মুসা আলাইহিস সালামের মা আইসেন, আইয়া খুলে লইছেন, দুধ মুখ দিছেন, খাইবার না খাইবা। এ তো হেরার দুধরে হারাম করে দিছেন আল্লাহ।
ওয়াহাল্লামা আলাইহিল মারাদি, দুধ খাইলি সইন তো হযরত বিবি আসিয়াও খুশি, ফেরাউনও খুশি, এখন বাচ্চা বাঁচিব। সাথে সাথে বাচ্চার ঘোষণা হইল, সাথে সাথে বাচ্চার ঘোষণা হইল বাদশার, যে তুমি অন তাকবায়, বাচ্চারে দুধ খাওয়াইবা, লালন পালন করবা, তোমারে উত্তম পুরস্কার দেওয়া হইব, আর তোমার পরিবারের সব খরচ ওখান থেকে দেওয়া হইব। আমি সংক্ষেপ করিলাই, আল্লাহ যে ওয়াদা করছিল তান খুলে ফিরাইয়া দিবা, দিছইন নি? খানো আনিয়া দিছইন ফেরাউনের ঘর, আদুবুল্লি ও আদুবুল লাক অন্য দিছেন। ফার্সেনি ফেরাউনে একটাই তো জি বনি ইসরাইল হাজার হাজার বাচ্চা ধ্বংস মানে কাতল করছে। আল্লাহ নিছইন গি বাজু খামকিল্লা চলতো বলে 1 বছর, কাতল 1 বছর না। আমি এই ঘটনা কিচ্ছা নাই তো, কোরআন শরীফের ঘটনা ওখানে কইলাম, আমার ডর করে যে আমরা নিয়ে অবস্থা হয় 2-4 জন কিবা আপনারা থাকলা কেয়ামত পর্যন্ত, বাকি হলে তো যাইবা কিনা মাতই না যাইবা গিয়া, তাইলে এই যে বড় বড় মসজিদ বানাইতে এটা আবার থাকবো কিলা কা মাতই না। দেখি আমার কথা শেষ, কিন্তু আমি শেষ করিলি আর একটুবার চিন্তা করেন না নিয়ে কথা। আগে দিয়ে মসজিদ দখল বিরান্ত হয়ে যাব, আবাদ করবার মতো মানুষ থাকতা না। এরা জানই না, এরা মাতই না, জানে না। দিনকে দিন বেনামাজির সংখ্যা বাড়াইতরা, যার জেলা ইচ্ছা, যার জেলা মর্জিওলা চলতা মানুষ মুসলমানের ব্যাপারে। এর লাগি আল্লাহর ওয়াস্তে আমি আগে জিজ্ঞার করছিলাম, আপনারা কেউ কেউ কইছেন বাচ্চার নিয়ামত, কিন্তু সত্যিকার অর্থে কথা এবং কাজে মিল নাই। আল্লাহর নিয়ামত জানিয়া বাচ্চান্তর ভাই খেয়াল করুকা, বাচ্চান্তর দায় বাচ্চান নিয়ামত, ই নিয়ামত দ্বারা মা বাপ উপকৃত হইন, দুনিয়ায় তো খালি কিয়ামতের দিন হইবা, মরলেও সকল কলে। আর নতুবাও বাচ্চাইনতে আখটাইবা, যে বাচ্চাইন্তরে আপনি আমি খাওয়াই দেওয়াইয়া ফালি ফুসিয়া শিক্ষা দিয়া বড় খড্ডা, উন্নত মানের শিক্ষা দিয়া বড় খড্ডা আপনার, ও বাচ্চাইন কিন্তু কাল কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে নালিশ করব। হুকানা উযবিল্লাহ মিন যালিক, ও বাচ্চাইনতে নালিশ করবা। এর কারণে আল্লাহর হাবিবে সতর্ক বাণী উচ্চারণ করিয়া ফরমাইছেন, আল্লাহ খবরদার তোমরা সাবধান, আল্লাহ কুল্লুকুম রাইন কুল্লুকুম